বনকুল উত্তরপাড়ার মানুষ কি সব হিজড়া হয়ে গেছে দোকান ঠেকাতে পারলো না? দোকান ঠেকাতে আমি কি মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে আসবো? আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা এখন জেনা করছে, নিশ্চিত করছে, অবশ্যই করছে, অবধারিত করছে। জান দেখে আসেন একটা ছেলে একটা মেয়েকে ধাক্কা মারছে, তা আপনি তো কাপুরুষ স্ত্রীর কথাতে চলেন। এখন প্রায় 11:30 বাজে, এখন আপনার স্ত্রীর আপনার কন্যার কি জরুরি কাজ আছে বাজারে গো? আজকে মেলা বসেছে জি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেলা বসেছে তো এইখানে আপনারা নাম দিয়েছেন, পিছনেও লেখা আছে না? একজন ভাই উঠে যান তো, উঠেন কেউ একজন, তো উঠে পড়েন তো জোরে জোরে কি লেখা আছে। বনকুল উত্তরপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে 3য় বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন, জোরে বলেন, মাহফিল। তো এই জায়গাতে যদি নামটা এমন হতো যে বনকুল উত্তরপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে 3য় বার্ষিকী 2 দিন ব্যাপী এক বিরাট ধর্মীয় মেলা, যদি এই কথাটা উল্লেখ থাকতো তাহলে দোকান বসলে আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাকে কিছু বলতে পারতাম না। যেহেতু এখানে তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন, কাজেই এখানে দোকান বসার কোনো যোগ্যতা রাখে না। তো এখন যে আপনাদের বনকুল উত্তরপাড়া এলাকাতে দোকান বসেছে, তো আমি কাপুরুষ না আপনারা কাপুরুষ? জি, কথা বুঝতে পারেন? বনকুল উত্তরপাড়ার মানুষ কি সব হিজড়া হয়ে গেছে দোকান ঠেকাতে পারলো না? দোকান ঠেকাতে আমি কি মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে আসবো? দোকান কাকে ঠেকা লাগবে? আপনাদেরকে। তো আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে যদি দোকান বসে, তা আপনি কি উন্নতি করবেন বলেন? কি উন্নতি করবেন? আমি এইখানে বক্তব্য দিব যে আজকের পর থেকে পৃথিবীতে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তারা কোনোদিন বিড়ি সিগারেট খেতে পাবে না, পান করতে পাবে না। আমার বক্তব্য শুনে গিয়ে বাইরে দোকানে গিয়ে বা বাজারে যে মেলাতে বিড়ি সিগারেট বিক্রি হচ্ছে ওটা আবার কিনে খাবে, তো আমার বক্তব্যের কোনো মূল্য হলো? তো বক্তব্য যদি এইভাবে দিতে হয়, নাম যদি এইভাবে দেওয়া লাগলো, তো মেলা বসালেন কেন? আমি আপনাদেরকে কথা বোঝাতে পারছি কি? মেলা বসবে হিন্দুদের প্রতিষ্ঠানে, মেলা বসবে হিন্দুদের অনুষ্ঠানে, মেলা বসবে খ্রিস্টানদের অনুষ্ঠানে, মেলা বসবে বৌদ্ধদের অনুষ্ঠানে, মেলা বসবে ইহুদিদের অনুষ্ঠানে। তো আজকে কি বনকুলের মানুষ সব ইহুদি হয়ে গেল মেলা বসতে দিল? আজকে কখন কখন আপনারা বনকুলের মানুষ খ্রিস্টান হয়ে গেলেন যে মেলা বসতে দিলেন? এই গ্রামে কেউ কি পুরুষ নয়, সবই কি কাপুরুষ? একজন কি বলতে পারলো না বেটা দোকান বসিয়েছ, দাঁত ভেঙে দেবো একেবারে, যাও দোকান তুলে দাও, তুমি আমাদের স্থানে জালসার মাহফিলে দোকান দিতে পারো না? এটা ইসলামিক সভা, যতক্ষণ ইসলামিক সভা থাকবে ততক্ষণ কোন দোকান পাশার চলতে পারে না। এখনো মেলা চলছে, যান দেখে আসেন। ওই মেলাতে আপনার মেয়েও জেনা করছে, আপনার ছেলেও জেনা করছে। ওই মেলাতে আমার মাকে জঙ্গিপুর থেকে মুর্শিদাবাদ থেকে আনিনি, ওই মেলাতে আমার স্ত্রীকে জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে আনিনি, ওই মেলাতে আমার কন্যাকে জঙ্গিপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে আনিনি যে আমার মেয়ে আজকে জেনা করছে। আমার মেয়ে জেনা করে না, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা এখন জেনা করছে, নিশ্চিত করছে, অবশ্যই করছে, অবধারিত করছে। জান দেখে আসেন একটা ছেলে একটা মেয়েকে ধাক্কা মারছে, জান দেখে আসেন। আপনার লজ্জা হয় না? আপনার হায়া হয় না? আপনার ইতস্তবোধ হয় না? আপনার বোধগম্য নেই? আপনি পুরুষ বাড়িতে বসে আছেন, স্ত্রী ফুচকার স্টলে কেন? আপনি পুরুষ বাড়িতে বসে আছেন, আপনার স্ত্রী ঝুড়ি জিলাপির দোকানে কেন? আপনি কখন কখন কাপুরুষ হয়ে গেলেন? আব্দুল করিম সাহেব, আমার স্ত্রী ফুচকা খাবে না, মহিলারাই ফুচকা খাবে, পুরুষরা খুব কমই খায়, তাই না? ফুচকা মহিলারাই খাবে, তো ফুচকা যদি খাওয়াই লাগে তো ফুচকা কে এনে দিবে? কে? স্বামী। তো এখন যত নারী আর মহিলা ঘোরাঘুরি করছে, এদের কারোর বাপ স্বামী কি ভাই বেঁচে নাই পৃথিবীতে? সবকে কবরে ঢুকেছে বনকুলের। বনকুলের গোরস্থানে কি সব গোরস্থানে দাফন হয়ে গেছে? মহিলা কেন বাজারে? কাপুরুষের মতো মহিলা কেন বাজারে?
ঝুড়ি জিলাপি ফুচকা খাক, আমি আব্দুল করিম আমিনুল ইসলাম আপনাদেরকে নিষেধ করতে আসিনি, খাবে এ কথাই স্বাভাবিক, এটাই ঠিক। তো আপনার মেয়ে কেন বাজারে? আপনি জানেন না আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, হে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীদেরকে বাড়িতে রাখো, হে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের কন্যাদেরকে বাড়িতে রাখো, হে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীদেরকে বাড়িতে রাখো। জরুরি প্রয়োজন ছাড়া তারা বাড়ি থেকে বের হবে না, জরুরি প্রয়োজন ছাড়া তারা বাড়ি থেকে বের হবে না। জাহিলিয়াতের যুগের মতো বেশ্যালয়ের, পতিতালয়ের, ইহুদিদের, খ্রিস্টানদের, নাসারাদের, হিন্দুদের কন্যার মতো বাইরে বিনা বোরখায় বিনা চাদরে মুখমণ্ডলকে খোলা দিয়ে রাস্তাঘাটে চলাচল করতে পারে না। আল্লাহ বলছেন, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? এই যে কোরআন মাজিদ, এই যে কোরআন মাজিদ, কোরআন মাজিদে একটা আয়াত আছে, আল্লাহ বলছেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে আদমের ছেলে মেয়েরা তোমরা শোনো, তোমাদেরকে বলছি, তোমাদের স্ত্রী, তোমাদের কন্যা, তোমাদের পুত্রবধূ, তোমাদের নাতনি, তোমাদের পতিন, এরা কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। তো এখন আপনি বলেন, এখন প্রায় 11:30 বাজে, এখন আপনার স্ত্রীর আপনার কন্যার কি জরুরি কাজ আছে বাজারে গো? হ্যাঁ, কথা বুঝতে পারেন না মনে হয়, কথা বুঝে আসছে? আপনার স্ত্রী এখন বাজারে কি জরুরি কাজ আছে বলেন দেখি, যে এই কাজটার জন্য আমার স্ত্রী বেরিয়েছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। তাই তো আল্লাহ নবী বললেন, আরে কাপুরুষ তোরা বিবাহ করিস না, কাপুরুষ তোরা বিবাহ করিস না, কাপুরুষ তোরা বিবাহ করিস না, তোরা রোজা রেখে 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 সিয়াম রেখে 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 যৌন ক্ষমতাকে নষ্ট করে দিস, তোরা বিবাহ করিস না। কেন? তোদের ক্ষমতা হয়নি স্ত্রীদেরকে কন্ট্রোল করার, কন্ট্রোল করার ক্ষমতা হয়নি, তাই আল্লাহ নবী আপনাকে বিবাহ করতে নিষেধ করলেন। ক্ষমতা মানে চোখ যেদিকে ঘুরবে, বউ বাচ্চা স্ত্রী ছেলে মেয়ে সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। এই জন্য আল্লাহ নবী বললেন আল্লিক আসাকালা বাব, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের লাঠিটা দরজার উপরে বাতাতে ঝুলিয়ে রাখিও। বাতাতে, বাতা মানে বুঝতে পারলেন কি? চালের উপরে না? আপনারা তো চাপাই নবাবগঞ্জের মানুষ, আপনাদের ভাষা আমাদের ভাষা মিলবে ইনশাল্লাহ, তাই না? একই ভাষা আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নবী বললেন আল্লিক আসাকালা বাব, এ আদমের ছেলেরা তোমরা শোনো, লাঠিটা তোমরা তোমাদের দরজার উপরে বাতার উপরে ঝুলিয়ে রাখিও। কেন? লাঠি দেখবে আর বাড়ির পুত্রবধূ মহিলারা মনে করবে বাপরে বাপ, আজকে যদি মেলাতে যাই তো আমার স্বামী 2 পিঠের বাড়ি দেবে, 2 লাঠির বাড়িতে মাজাকে লাল করে দেবে। এই জন্য আল্লাহ নবী লাঠি ঝুলিয়ে রাখতে বললেন। তা আপনি তো কাপুরুষ, স্ত্রীর কথাতে চলেন, আপনি তো কাপুরুষ, স্ত্রীর অ্যাকাউন্টে বাইরে থেকে টাকা পাঠান। আপনি পুরুষ দুবাইয়ে কাজ করছেন, স্ত্রীর অ্যাকাউন্টে সব টাকা, 3 বছর পর বাড়ি আসছেন, তখন দেখা যাচ্ছে স্ত্রীর অ্যাকাউন্টও নাই, স্ত্রীও নাই, পরপুরুষের সাথে চলে গেছে। তো আপনার বাপ মার কি অ্যাকাউন্ট নাই পৃথিবীতে? তো বাপের অ্যাকাউন্টে টাকা ছাড়তে কি লজ্জা লাগে? মায়ের অ্যাকাউন্টে টাকাটা রাখতে কি লজ্জা লাগে? আপনার অ্যাকাউন্ট নাই, আপনি দেখতে পান না অহরহ ঘটনা। 5 বছর পর বাড়ি আসছে দুবাই থেকে, মুম্বাই, দুবাই থেকে, ওই আরব থেকে, মক্কা থেকে 5 বছর কাজকর্ম করে বাড়িতে আসছে, আর বাইরে থেকে যত টাকা সব কার অ্যাকাউন্টে দিয়েছে? সব স্ত্রীর অ্যাকাউন্টে। তো এই যে স্বামীটা নাই 5 বছর পর্যন্ত, তো এরও তো কি সুবিধা অসুবিধা বুঝতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে বলছেন, আম্মু কতদিন তোমরা স্বামী ছাড়া থাকতে পারো? কে কাকে জিজ্ঞাসা করছেন বলেন তো? বাপ মেয়েকে জিজ্ঞাসা করছেন। অর্ধ পৃথিবীর রাজা যিনি, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, তিনি মেয়েকে জিজ্ঞাসা করছেন, আম্মু মহিলারা পুরুষকে ছাড়া কতদিন থাকতে পারে? তখন আব্বুকে উত্তরে বলছেন, আব্বু 4 মাস অথবা 4.5 মাস। তো আপনি 4.5 মাস কেন 4.5 বছর 5 বছর থাকেন? তো এখন তো এই মহিলাটার কিছু প্রয়োজন, তো যত টাকা দিয়েছেন সব অ্যাকাউন্টে, 5 বছর পরে দেখছেন এই অ্যাকাউন্টও নাই, স্ত্রীও নাই, পরপুরুষের সাথে চলে গেছে, তখন লাভ হলো? তা আপনাকে যে আমি 100 দিন বলেছি নিজের অ্যাকাউন্টে টাকা রাখেন, নতবা মায়ের অ্যাকাউন্টে, বাপের অ্যাকাউন্টে টাকা রাখেন। আপনি মনে করছেন বাপের অ্যাকাউন্টে রাখলে 5 বছর পর গিয়ে টাকা দেখতে পাবো না, সব টাকা ভাইকে দিয়ে দেবে, বোনকে দিয়ে দেবে। কথা মিলে না মনে হয়? কথা মিলছে? এই জন্য আপনি সব স্ত্রীর অ্যাকাউন্টে টাকা রাখলেন, এসে দেখছেন কিছুই নাই আর। তো এরা পুরুষ না কাপুরুষ গো? এরা কিভাবে সমাজের উন্নতি করবে? এরা তো স্ত্রীর কথাই উঠে, স্ত্রীর কথাই বসে, এরা তো উন্নতি করতে পারবে না।
যত পুরুষের স্ত্রী আজকে বাজারে ঘুরছে, এদের কারোর স্বামীকে আমরা পুরুষ মনে করি না, সব কাপুরুষেরা, কেউ পুরুষ নয়। এমন কোন মায়ের বেটা এই বনকলে উঠে বলেন আমার স্ত্রী আজকে বাজারে আছে, আমি পুরুষ, যদি আপনাকে বনকলের গোরস্থানে পুঁতে না দিতে পারি, হাদিস কোরআন দিতে যাচ্ছেন না, আর কথা বলবেন ইনশাল্লাহ। একজন বলেন যে আমি পুরুষ, আমার কন্যা আজকে বাজারে ঘুরছে, আমি পুরুষ, আমি পুরুষ, আমার মা বাজারে ঘুরছে, আমি পুরুষ। একজন বলেন না, কত ক্ষমতা আছে বলেন, একজন বলবেন না? তার মানে ভেবে নিয়েছেন যে এটা আমাদের ভুল হয়েছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, আল্লাহ নবী বলছেন আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাসরাফা শাইতান। নারী হচ্ছে গোপন বস্তু, নারী হচ্ছে গোপন বস্তু, নারী হচ্ছে ঘরের বস্তু। যখন তারা ঘর থেকে বের হয়, শয়তান তখন তাকে নগ্নতার প্রতি উৎসাহিত করে, নগ্নতার প্রতি উৎসাহিত করে। তাই তো দেখতে পান মাঝে মাঝে বোরখা পরে আছে, কেমন মাজাটা কেউ দলায়, এই নাকি নারী। বোরখা পরে আছে, চুড়িদার পরে আছে, চুলগুলোকে ছেড়ে দিয়ে একবার এদিকে নড়াচ্ছে, একবার ওইদিকে নড়াচ্ছে। একে শয়তানে ধরেছে। শয়তান দুই প্রকারের, এক যাকে দেখতে পাওয়া যায় না সে হলো জিন শয়তান, যাকে দেখতে পাওয়া যায় না সে হলো জিন শয়তান, আর যাকে দেখতে পাওয়া যায় সে হলো মানুষ শয়তান। দেখবেন মানুষ শয়তানকে, একটু দেখাই আপনাকে, দেখাচ্ছি। দেখেন, আপনার স্ত্রী আর আপনার বোন দুজন একই বাড়িতে বসবাস করে। তা আপনার স্ত্রী খুব পরহেজগার নারী, মুমিনা নারী, যখনই বাড়ি থেকে বের হয় ঢাকার উদ্দেশ্যে বা রাজশাহীর উদ্দেশ্যে যায়, তখনই বোরখা, হাতের গ্লাস পরে, নাকাব পরে বাড়ি থেকে বের হয়। তো মনে করেন অক্টোবর মাসের প্রথম দিকে যা গরম ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাই না? প্রচুর গরম। এত গরমে আপনার স্ত্রী বোরখা পরে, হাতে গ্লাস পরে, মোজা পরে, মুখমণ্ডলকে ঢেকে বাজারে বেরিয়েছে। তখন আপনার বোন বলছে, ভাবি এত গরমে বোরখা পরে কিভাবে বোরখা পরে থাকেন, দেখেন তো আমি কেমন স্মার্ট হয়ে যাচ্ছি, চুড়িদার পরে, বুকে ওড়না নেই। তখন আপনার স্ত্রীর মাথাতে কাজ করে না, তাই তো তুমি তো বিনা বোরখায় যাচ্ছ, তোমার বাপ কিছু বলে না, তার মানে আমাকেও কিছু বলবে না। তখন আপনার স্ত্রী আপনার বোনের কথা শুনে বোরখাকে খুলে দেন, থাক তুই এখন আমার বিনা বোরখায় চললাম। আপনার বোনটা হচ্ছে মানুষ শয়তান। কথা বুঝে আসলো না? আপনার বোনটা এখন কি শয়তান? যদি জলজান্ত শয়তান দেখতে চান তো আপনার বোনকে দেখেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? এইভাবে মহিলারা আজকের পর থেকে অন্তত বনকলে আর চলাচল করবে না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যা কর্ম করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ষরে অক্ষরে আপনাকে দেখিয়ে দিবেন। এই আয়াতকে পেশ করে আমি সামনের দিকে আবার এগিয়ে যেতে চাচ্ছি। দেখেন, আপনাকে দেখাই। মহান আল্লাহ তাআলা বলেন, ও নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তোমাদের অক্ষরে অক্ষরে ন্যায় বিচার করব। বাণী কার? আল্লাহর। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ফালা তুযলামু নাফসুন শাইআ। হে আদমের ছেলে মেয়ে তোমরা মনে রাখো, কারো ব্যাপারে এতটুকু সামান্য কিঞ্চিত পরিমাণে জুলুম অত্যাচার করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাব্বাতিন মিন খরদাল। যদি কেউ সরিষার দানা সম পরিমাণ ভালো কাজ করে, তবু আমি আল্লাহ তাআলা তাদের সামনে পেশ করব। যদি কেউ সরিষা দানা সম পরিমাণ খারাপ কাজ করে, ওয়া আতাইনা বিহা, আমি সেটাও পেশ করব। ওয়া কাফা বিনা হাসিবিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব গ্রহণে যথেষ্ট। বাণীকার আল্লাহর। আল্লাহ বললেন অত্র আয়াতে তিনটি বাক্য। এক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কিয়ামতের মাঠে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। ন্যায় বিচার। ন্যায় বিচার কাকে বলে? যে দোষী তাকে দোষী সাব্যস্ত করা হবে, যে নির্দোষ তাকে নির্দোষ সাব্যস্ত করা হবে, এটা হলো ন্যায় বিচার। তো আপনাদের বনকলে বিচার বসেছে, তো যে লোকটা দোষী সে লোকটার বাপের টাকা আছে অনেক। কথা বুঝে আসছে? যেই ছেলেটা দোষ করেছে, অপরাধ করেছে, এই ছেলেটার বাপের অনেক টাকা, টাকা দিয়ে সর্দার সভাপতি ক্যাশিয়ারকে কিনে নিতে পারে। আর যে ছেলেটা নির্দোষ, 2-3 থাপ্পড় খেয়ে বনকলে বিচার চাইতে এসেছে, এই ছেলেটার বাপেরও টাকা নাই, ক্ষমতাও নেই, দলীয় দাপটও কিছু নাই। এই ছেলেটা বিচার চাইতে এসেছে এখন কার কাছে? সর্দার। সর্দার বুঝতে পারছেন কি বলেন? মোড়ল। মোড়ল মোড়ল সর্দারদের কাছে বিচার নিতে এসেছে। তো এখন আগে থেকে তো ধনী পরিবারের ছেলের বাপ এদের হাতে টাকা তুলে দিয়েছে যে বিচার এখন ওইদিকে যাওয়া লাগবে।
তখন এই ছেলেটা, যে ছেলেটা মার খেয়েছে 2-3 থাপ্পড়, এই ছেলেটা এসে বলছে বিচার করে দেন। তখন সর্দার ক্যাশের মোড়ল সভাপতি সাহেব বলছেন, আরে বিচার কি করবি, 2-3 থাপ্পড় খেয়েছিস, থেকে যা, থাক না, কোনো তো ক্ষতি নাই, মারই তো খেয়েছিস। এই বলে তাকে 200-500 টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। এটা বিচার হলো? বিচার হলো? তো এরকম বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না। তো আব্দুল করিম সাহেব, এরকম বিচার হলো কেন? আপনাদের বিচারক মূর্খ, তার জন্য হলো। এরকম না হক বিচার হলো কেন? আপনাদের সর্দার সাহেব অশিক্ষিত, তার কারণে। এরকম বিচার হলো কেন? আপনাদের গ্রামে যারা দায়িত্বশীল মানুষ তারা অশিক্ষিত, তার কারণে। আব্দুল করিম সাহেব, বাংলাদেশে আমাদের চাঁপাইনবাবগঞ্জ থানাতে এসেছেন, ভারত থেকে হিসাব করে কথা বলিয়েন, নইলে আপনাকে বাড়িতে যেতে দেব না। হিসাব করে কথা বলিয়েন, আপনার সাথে আমার অনেক কথা আছে। জি, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম প্রথম বাক্যে বলেছিলাম, আমি যতক্ষণ স্টেজে থাকবো ইনশাল্লাহ একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে পাবেন না। মনে নেই কথা? মনে আছে না? দেখেন এবার আপনাকে আমি হাদিস দেখাচ্ছি, প্রমাণ মিলে কিনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, এই সূর্য, এই চন্দ্র, এই নক্ষত্র, আসমান ততদিন পর্যন্ত ভেঙে ভেঙে ফেটে ফেটে পৃথিবীতে পড়বে না। হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি বিদুনিয়া লুকাব না লুকাব, যতদিন পর্যন্ত অধমের ছেলে অধম, অশিক্ষিত ছেলে অশিক্ষিত, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না কোনোদিনও। তার জলজান্ত প্রমাণ আপনাকে দেখাচ্ছি। দেখেন, আল্লাহ নবী বললেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত অধমের ছেলে অধম, বেহায়ার ছেলে বেহায়া, অশিক্ষিতর ছেলে অশিক্ষিত যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তার জলজান্ত প্রমাণ আপনাদের সর্দার সাহেব। আপনাদের গ্রামে যিনি সর্দার সাহেব, তার মুখে দাড়ি নেই, দেখেন দাড়ি একবার চিকন হয়ে আছে, উনি নাকি সর্দার সাহেব। আপনাদের গ্রামে যিনি ক্যাশিয়ার সাহেব, তার প্যান্টটা 24 ঘন্টা টাকুর নিচে থাকে, তিনি নাকি আবার ক্যাশিয়ার সাহেব। এখন তো বিচার উলট পালট হবেই, এখন তো বিচার আর সঠিক হবে না। কথা বুঝতে পারলেন না আপনারা? কথা বুঝে আসছে? আল্লাহ নবী বললেন পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না। কতদিন পর্যন্ত? কথা বলে না। যতদিন পর্যন্ত অযোগ্য লোক দায়িত্বে না আসবে, যতদিন পর্যন্ত অশিক্ষিত মানুষ দায়িত্বে না আসবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। দেখেন আপনি আমার বাক্য মিলিয়ে, রাসূলের বাক্য মিলিয়ে দেখেন, যারা বিচার করছে তারা কেউ শিক্ষিত নয়, তারা কেউ জ্ঞানী গুণী মানুষ নয়, তারা কেউ শিক্ষিত নয়, সব অশিক্ষিত বেহায়া নির্লজ্জ মানুষ। এরা কেউ হাদিস কোরআন বুঝে না। দেখেন, তারাই নাকি বিচারক, তারাই নাকি সর্দার, তারাই নাকি ক্যাশিয়ার। যার স্ত্রী এখন ঢং 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 করে বাজারে ঘুরে বেড়াচ্ছে, তার স্বামী নাকি সর্দার সাহেব, তার স্বামী নাকি ক্যাশিয়ার। মানুষ বোকা দেখেছে, কিন্তু এত বোকা দেখিনি না, মাথাতে যাচ্ছে সবই গোবর ভরা। এত লোক আমি দেখতে পাচ্ছি, তার মধ্যে প্রায় সব যুবক। আলহামদুলিল্লাহ, যুবকদের ঢল আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে যুবকদেরকে দেখে। ময়মনসিংহ জামালপুরে বক্তব্য দিলাম, তো শুধু যুবক আর যুবক, মুরব্বীদেরকে খুব কমই দেখতে পাওয়া যায়, যদিও আছে আলহামদুলিল্লাহ, চোখে হয়তো পড়ে না। তো এত লোকের মুখে দাঁড়িয়ে আছে, এত লোকের মুখে দাঁড়িয়ে আপনাদের কারোর চোখে পড়েনি সর্দার তৈরি করার সময়? ক্যাশিয়ার সংগঠন তৈরি করার সময় যখন নেতৃত্ব দিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন কাউকে, তখন কারোর চোখে পড়েনি যে এই চাচা দাঁড়িয়ে আছে? কারোর চোখে পড়েনি গো? পড়েনি? ও আব্দুল করিম সাহেব, আপনিও কথা বুঝতে পারলেন না। দাড়ি চোখে ঠিকই পড়েছে, কিন্তু এদের যে টাকা নাই। যার মুখে দাঁড়িয়ে আছে এর কি নাই? টাকা নাই। আর যার মুখে দাঁড়িয়ে নেই, যার প্যান্টের টাকুনি নিচে, ওর কি আছে? মাল্লু আছে, টাকা আছে। তো এখনো দায়িত্ব তাকে দেওয়া লাগবে। গ্রামের মানুষ কত সুবিধাবাদী দেখবেন, গ্রামের মানুষ কত সুবিধাবাদী দেখবেন, একটু দেখাচ্ছি। গ্রামের মানুষ যখন সর্দার ক্যাশিয়ারকে নিয়োগ করছেন, তখন আপোষে বলা বলি করছে, ওই দেখ ওই লোকটাকে দায়িত্ব দে, ওর অনেক টাকা আছে, নামাজ পড়ুক চাই না পড়ুক। কি হবে? সময়ে অসময়ে সুবিধা পাওয়া যাবে। কেমন সুবিধা? আপনাদের জুমা মসজিদের ওপরতলা ঢালাই হবে, ছাদ ঢালাই হবে, তো এখন 2 লক্ষ টাকা প্রয়োজন। তো যার মুখে দাঁড়িয়ে আছে এই লোকটার কাছে টাকা চাইতে গেলে কিভাবে দিবে? তো টাকাই নাই। কথা বুঝলেন না? ও তো টাকাই নাই, কিভাবে দিবে গো? তো যার টাকা আছে ওর কাছে যদি এখন চাইতে যান তো দিবেন না কেন? ওকে যে দায়িত্ব দেননি। যখন দায়িত্ব দিয়ে থাকবেন তখন 2 লক্ষ টাকা চাইতে গেলে 2 লক্ষ কেন, ওর সাথে আরো 2 লক্ষ অ্যাড করবে, যারা আপনি এখন 4 লক্ষ লেগে মসজিদ কাজ সম্পূর্ণ করেন।
কথা মিলল না মনে হয়? এই জন্য মানুষও সুবিধাবাদীতে দায়িত্ব আকে এদের যা হোগা দেখা যায়গা, যা হবে দেখা যাবে, চলো এটাই চলুক, না তো এমন করে খাবি কতদিন, গোলে মালে যায় যতদিন। তাই তো সরদারও বিড়ি খায়, ক্যাশিয়ারও বিড়ি খায়, সভাপতিও খায়, আরে ইমাম সাহেবও গুল খায়। সবাই এক গোত্রের মানুষ, সবাই যে একই গোত্রের মানুষ, তো কে কাকে বাধা দিবে গো? ও সর্দার সাহেব আপনাকে বলি, ও ক্যাশিয়ার সাহেব আপনাকে বলি, ওই যে মসজিদ থেকে বেরিয়ে যেইভাবে সিগারেটটা ধরেছেন ঠিক ওইভাবে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এইচডি আকারে ভিডিও আপনারা দেখাবে। ও ইমাম সাহেব ফজরে সালাতে উঠে ওযু করার পূর্বে যে গুল মাজতে 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 বাথরুমে ঢুকলেন, বাথরুমে প্রবেশ করলেন, এই ভিডিও আল্লাহ তাআলা এইচডি আকারে দেখাবে, আপনি প্রস্তুত থাকিয়েন। ও ক্যাশিয়ার সাহেব বিড়ির স্টাইলটা খুব ভালোই লাগে দেখে আপনার, সিগারেটের স্টাইলটা খুব ভালো, বাম হাতে সিগারেট ডান হাতে চায়ের কাপ, ডান হাতে সিগারেট বাম হাতে চায়ের কাপ, বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, মনে হচ্ছে হিটলারের বেটা, মনে হচ্ছে বিল গেটসের ছেলে, তার মতো ধনী পৃথিবীতে নেই, খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে তার মতো গরিব পৃথিবীতে নাই। দেখেন এই লোকটার অবস্থা দেখেন, আর যারা সালাত আদায় করে তাদের অবস্থা দেখেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই, যে যেমন কর্ম করবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইচডি আকারে ফুল এইচডি আকারে আপনার ভিডিও দেখাবে, আল্লাহ সরদারকে বলবেন, সরদার সাহেব এই যে বিড়িটা পান করেছিলেন এটা কি আপনি, এটা কি আপনার আমল? তখন সরদার সাহেব বলবেন, নাম নাম নাম, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, এটা আমারই আমল। তখন সরদার সাহেবকে বলবে, আচ্ছা ঠিক আছে, এখন তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ নবী বলেন, ইন্না আল্লাহি আহাদান লিমান সারাবাল মুসকিরা ইয়াসকিয়া হলো ফিতনাতিল খামর। একটু তাকান আমার দিকে, বিরক্ত বোধ লাগছে মনে হয়, একটু আপনারা আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? আল্লাহর ওয়াদা। আচ্ছা বলেন তো, আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হবে? আমাদের ওয়াদা ভঙ্গ হতে পারে, তাই না? আমাদের ওয়াদার কোনো দাম আছে? কোনো দাম নেই। আপনি বললেন যে বোন তুই কালকায় তোর জমি তোকে ফিরিয়ে দেবো, বোন এখন 1 বছর যাবত আছে, একদিনে জমি ফিরিয়ে দেন না, ওদের কোনো মূল্য থাকলো? আচ্ছা যুবক আপনাকে বলি, এ যুবক ভাইরা একটু তাকান, গল্প করছেন কেন? আপনাকে বলছি, গল্প করছেন কেন? লজ্জা লাগে না একটু গো? আমি কি ইউসুফ জুলেখার ঘটনা বলছি আপনাকে যে আপনি গল্প করবেন? আপনি গল্প করেন কেন? আমি আপনার কোনো না কোনো উপকার করবই ইনশাল্লাহ, এই আশা নিয়ে মুর্শিদাবাদ থেকে আসা। আপনি শুধু বক্তব্যের সাথে কথা মিলান ইনশাল্লাহ, যে বক্তব্যের বাক্য মিলে কিনা। আপনাকে দেখাতে চাচ্ছি যুবক ভাই, আপনাকে বলছি, আচ্ছা আপনার বাপ যে আপনার ফুফুর জমি ফিরিয়ে দিল না, তা আপনি কি করছিলেন বলেন? আপনি কি করছিলেন আপনি জানেন না? আপনার বাপ যদি অর্ধ কাঠা জমি, অর্ধ কাঠা আধ কাঠা বুঝলেন না, আধ কাঠা জমি, অর্ধ কাঠা যদি আপনার বাপ যদি দখল করে থাকে আপনার ফুফুর, তো অর্ধ কাঠা জমির নাকি আপনার বাপকে কিয়ামতের মাঠে ফুফুকে দিতে হবে। আপনার এই জ্ঞানটুকু নেই? আপনি না MA পাস ছাত্র, আপনি না BA পাস ছাত্র, আপনি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ র্যাঙ্কের ছাত্র, আপনার তো এই বিদ্যাটুকু থাকা উচিত। আপনার বাপ এখন পর্যন্ত আপনার ফুফুকে জমি ফিরিয়ে দেয়নি। আচ্ছা একটু দেখাই, আপনারা কি মনে করেন যে আপনার দাদুর ছেলে মেয়ে 4টা, 2টা ছেলে 2টা মেয়ে, টোটাল 4টা ছেলে মেয়ে আপনার দাদুর, তো আপনার বাপের বাপ একটু বেশি আর আপনার ফুফুর বাপ একটু কম না? দুজনেরই একই বাপ? জি, দুজনেরই সমান সমান বাপ, তাই না শেখ? দুজনেরই সমান সমান বাপ। তো আপনার বাপ জমি পাবে সকালে আর আপনার ফুফু জমি পাবে বৈকালে, একসাথে দুজন পাবে? তো আপনার দাদুর মনে আজকে 20 বছর আজ পর্যন্ত আপনার বাপ আপনার ফুফুকে জমি ফিরিয়ে দেয়নি। আপনার বাপ কা পুরুষের বাচ্চা, এখন পর্যন্ত আপনার ফুফুকে আপনার বাপ জমি ফিরিয়ে দেন। তা আপনি কি করেন? আপনি বলতে পারেন না, আব্বু ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে আব্বু ভিক্ষা করে খাবো। আব্বু আপনি মনে রাখেন,
ভাগ্যে যদি ভিক্ষা করে থেকে ভিক্ষা করে খাবো আব্বু, তবু ফুপুর জমি নিজের কাছে রাখবো না। আল্লাহ নবী বলেন কাতাবাল্লাহু মাকাদিল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি মিন খামসিনা আলফা সানা, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভাগ্য লিখেছেন, প্রত্যেক জিনের ভাগ্য লিখেছেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে সারা পৃথিবীর মানুষের ভাগ্য লিখেছেন, সারা পৃথিবীর জিনের ভাগ্য লিখেছেন। আবার যেদিন আমি আপনি আপনার মায়ের পেটে 43 মানে 4 মাসের যেদিন ছিলাম, সেদিন আবার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আপনারা আমার ভাগ্য লিখেছেন। আব্বু, সেই দিন যদি আল্লাহ ভাগ্য লিখে যে ফুপুর জমি না নিয়েও বনকুলের মানুষ খেতে পাবে, তো আমরা খেতে পাবোই পাবো আব্বু। এর নাম তাকদীর আব্বু, এটার নাম ভাগ্য। এইভাবে ভাগ্যকে বিশ্বাস করতে হবে যুবক ভাই, এইভাবে ভাগ্যকে বিশ্বাস করতে হবে। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, কাল সকাল হতে হতে, কাল জোহর পার হবে না ইনশাল্লাহ, কাল সকাল হতে হতে ফুপুর জমি ফুপুকে ফিরিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ? ও মুরব্বী সাহেব, আপনাকে বলি, আপনি আছেন উপস্থিত, আপনার বোনকে এখন জমি ফিরিয়ে দেননি, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানা খাজা সিবরান মিনাল আরজি জুলমান ফাইন্নাহু ইউতাওয়াক্কু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরাদিন। হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রেখো, কেউ যদি জোরপূর্বক অর্ধ হাত জমি, কেউ যদি জোরপূর্বক 1 বিঘত জমি জায়গা জোরপূর্বক দখল করে নেয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে 7 তবক জমি তার কাঁধের উপরে চাপিয়ে দিবেন। আল্লাহু আকবার। কয়টা জমিন আছে বলেন তো দেখি? জি, কয়টা জমিন আছে মনে নেই? আচ্ছা, আসমান কয়টা আছে বলেন তো? জমিনও 7টা। আসমান যেমন 7টা, জমিনও ঠিক 7টা। তো একটা জমিনের মোটা 500 বছরের পথ। কথা বুঝতে পারেন না মনে হয়? আবারও বুঝাই। আর একটা হাদিস বলে এই জায়গাতে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ জোরপূর্বক আর জমি জায়গা আত্মসাৎ করে, দখল করে নেয়, তাহলে আল্লাহ তাআলা 7 তবক জমিনের মাটি তার কাঁধের উপরে চাপিয়ে দিবেন। 7 তবক জমিনের মাটি কাঁধের উপরে চাপিয়ে দিবেন। 7 তবক জমিনের মাটি। একটু এবার আপনাকে বুঝাই, একটা জমিনের মোটা যদি 500 বছরের পথ হয়, তো 7টা জমিনের মোটা কত বছরের পথ? 5 7 3500 বছর। আজকে বনকুল থেকে একটা এরোপ্লেন উঠতে শুরু করবে, মনে করেন রাসূলের যুগে এরোপ্লেন ছিল না, রাসূলের যুগে দ্রুতগামী যানবাহনের নাম কি? ঘোড়া। ঘোড়া ঘন্টায় কত কিলো ছুটে? 70 থেকে 72 কিলো। ঘন্টায় কত কিলো? 70 থেকে 72 কিলো একটা তাজা ঘোড়া, ভালো ঘোড়া ছুটতে পারে। তো এই ঘোড়াটা আজকে বনকুলে 19 তারিখ তো 19 তারিখ দৌড়াতে শুরু করবে। দৌড়াতে 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 গিয়ে যেদিন 500 বছর হবে, সেইখান থেকে জমিনের শুরু হবে, এখানে এসে শেষ হবে। তো একটা জমিনের মোটা যদি এত পথ হয়, তো 5 7 3500 বছরের জমিন কত পথ হবে বলেন? হিসাবের বাইরে না? ঘোড়া যদি 1 ঘন্টা দৌড়ায় তো 72 কিলোমিটার ছুটবে। 2 ঘন্টা দৌড়ালে, 3 ঘন্টা দৌড়ালে, 4 দিন যদি দৌড়ায়, 5 দিন যদি দৌড়ায়, 1 দিন যদি দৌড়ায়, 1 দিন তো বহু দূরের কথা, 1 সেকেন্ড যদি দৌড়ায় ঘোড়া, তো 1 সেকেন্ডের মাটি ঘাড়ের উপর নিতে পারবো? কেউ পারবো না। তবু আপনার বাপ আপনার ফুপুকে জমি এখনো ফিরিয়ে দেয় না, এখনো দেয় না। আপনার বাপ দিবে কিনা দেখি, দেখেন তো। আপনার বাপ যদি মানুষ হয়, আপনার বাপের অন্তর যদি এতটুকু ঈমান থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনার ফুপুকে জমি ফিরিয়ে দিবে। একটা হাদিস দেখাই, খুব মূল্যবান গুরুত্বপূর্ণ হাদিস আমি দেখাতে চাচ্ছিলাম। এই যে জমিটুকু দখল করেছেন, এই জমিটুকু আল্লাহ তাআলা এইচডি আকারে দেখাবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? আল্লাহ এইচডি আকারে দেখাবে যে এটা আব্দুর রহমানের বোনের জমি, আব্দুর রহমান তার বোনকে দেয়নি। এটা আব্দুল করিমের বোনের জমি, আব্দুল করিম তার বোনকে দেয়নি। এটা আব্দুল সাত্তারের বোনের জমি, আব্দুল সাত্তার তার বোনকে দেয়নি। এইভাবে যেতে 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 যে যত জমি আত্মসাৎ করেছে, প্রত্যেককে সেদিন দেখানো হবে, দেখতে পাবে। এবার একটা হাদিস দেখিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি, একটু আপনারা আমার দিকে লক্ষ্য করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গোলাম উপহার দেওয়া হয়েছিল। একটা গোলাম, কোন একটা মানুষ, কোন একটা সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিয়েছিলেন। ইউকালু লাহু মিদআম। সেই গোলামটার নাম ছিল মিদআম। মনে রাখবেন কথা, গোলামটার নাম কি? মিদআম। ফাবাইনামা মিদআম ইয়াহুত্তু রাহলান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই মিদআম লোকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিঠের উপরে যে বসার জায়গাটা থাকে, তার নাম হাউদা।
উটের পিঠের উপর যে বসার জায়গা করা থাকে তার নাম কি? হাউদা। তো এই হাউদাটা মিদাম লোকটি, মিদাম সাহাবীটি নামাচ্ছিলেন। তো নামাতে 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 হঠাৎ কোন দিক থেকে একটা তীর আসলো, তীর এসে মিদামের গায়ে লাগলো, ফাকাতালাহু, মিদাম মৃত্যুবরণ করলেন, মিদাম এখন মারা গেল। তো আশেপাশে বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে আছেন, আশেপাশে দাঁড়িয়ে আছেন আবু বকর, আশেপাশে আছেন আবু হুরায়রা, আশেপাশে দাঁড়িয়ে আছেন উমর, আশেপাশে দাঁড়িয়ে আছেন আলী। এইভাবে বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরামগণ মিদামের আশেপাশে দাঁড়িয়ে আছে, তার মৃত্যু দেখলেন। তো প্রত্যেকটা সাহাবী নিজ নিজ মুখে, নিজ নিজ জিহ্বাতে, নিজ নিজ ভাষাতে বলতে শুরু করলেন, হানিয়াল্লাহুল জান্নাহ, আরে মিদাম তো জান্নাতি মানুষ, হানিয়াল্লাহুল জান্নাহ, আরে মিদাম তো জান্নাতি ব্যক্তি, হানিয়াল্লাহুল জান্নাহ, মিদাম তো জান্নাতি মানুষ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরিয়ে এসে বলছেন, কে বলল মিদাম জান্নাতি মানুষ? কাল্লা, কখনো নহে, কাল্লা, কখনো নহে, কাল্লা, কখনো নহে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের জান রয়েছে, সেই আল্লাহর কসম, সেই রবের কসম, যেই রবের কাছে মুহাম্মাদের জান রয়েছে, সেই রবের কসম করে বলছি, মিদাম জান্নাতে যাবে না, মিদাম জান্নাতে যাবে না, মিদাম জান্নাতে যাবে না, মিদাম জাহান্নামে যাবে, মিদাম জাহান্নামে যাবে, মিদাম জাহান্নামে যাবে। কেন? মিদাম খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর আত্মসাৎ করেছিল। কি চুরি করেছিল? খাইবারের যুদ্ধের মাল বন্টন হয়নি, গনিমতের মাল ভাগ হয়নি, তার আগে মিদাম কি চুরি করেছিল? চাদর। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনই বলেছেন, তারপরে যে যত কিছু চুরি করেছিলেন সে তারা সব কিছু রাসূলের কাছে নিয়ে উপস্থিত করছেন। তো একটা লোক, একটা সাহাবী জুতার ফিতা চুরি করেছিলেন, জুতার ফিতা বুঝতে পারলেন না? জুতার ফিতা। তো এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এই নেন জুতার ফিতা রাখেন। তা আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তবুও কি জাহান্নামে যেতে হবে? তো আল্লাহ নবী বলছেন, শোনো, সিরাকুন মিনান নার ও সিরাকানে মিনান নার। শোনো, কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তবুও সে জাহান্নামে যাবে, কেউ যদি দুটা জুতার ফিতে চুরি করে তবুও সে জাহান্নামে যাবে। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। বলেন তো হাদিসের বিবরণটা কি বোঝা গেল? এবার আপনাকে বলি, জুতার ফিতার দাম কত? কথা বলে না, বেশি করেই বলেন না। 20 টাকা, 30 টাকা, আচ্ছা 50 টাকা ধরলাম। একটা জুতার ফিতার দাম 50 টাকা। তো একটা জুতার ফিতা চুরি করার কারণে যদি সেই ব্যক্তিকে জাহান্নামে যেতে হয়, আপনার বাপ, আপনার ফুপুর 10 বিঘা জমি নিজের কাছে রেখেছে, আপনার বাপ কি জান্নাতুল ফেরদাউস যাবে? হ্যাঁ? আপনার বাপের কি লজ্জা হয় না? আপনার বাপের একটু হায়া হলো না? আপনার বাপের একটু ইতস্তবোধ হলো না? আপনার বাপের কি বিদ্যা বুদ্ধি কিছুই নাই? সব কি আপনাদের চাঁপাইনবাবগঞ্জের বাজারে বিক্রি করে খেলেন বিশ্ব রোডে, না কিছু আছে মাথাতে? কেন বোনকে ফিরিয়ে দিলেন না জমি? কেন দিলেন না? আর যারা ওই রাস্তার কাজের দায়িত্ব নিচ্ছে তাদের কথা তো বললামই না। রাস্তার দায়িত্ব বুঝতে পারলেন না মনে হয়? সরকার ইউনুস নাকি এখন ডক্টর ইউনুস বলেছে, বা কেউ বলেছে যে পিচ বেশি করে দিতে হবে, আর ঢালাই রাস্তা 10 ইঞ্চি 20 ইঞ্চি করে দিতে হবে। তো এখন যিনি কাজের দায়িত্ব নিয়েছেন ইনি এখন এসে দিয়েছেন 7 ইঞ্চি করে ঢালাই, 3 ইঞ্চির টাকা তার পকেটে। কথা বুঝলেন না? 3 ইঞ্চি টাকা এখন কার কাছে? পকেটে। তো ওই ব্যক্তিকে বলছি, ও রাস্তার কাজের মালিক, আপনাকে বলি, ওই বাদ বাকি 3 ইঞ্চি টাকা আপনার বাপের টাকা? হ্যাঁ? ওই রাস্তা দিয়ে হিন্দু যাবে, ওই রাস্তা দিয়ে খ্রিস্টান যাবে, ওই রাস্তা দিয়ে ইহুদি যাবে, ওই রাস্তা দিয়ে সাঁওতাল যাবে, ওই রাস্তা দিয়ে ডোম যাবে, ওই রাস্তা দিয়ে নাসারা যাবে। সারা পৃথিবীর মানুষ ওই রাস্তাতে অধিকার রাখে কি রাখে না? সবাই অধিকার রাখে। এখন যে লোকটা টেন্ডার নিয়েছে, যে লোকটা দায়িত্ব নিয়েছে, ওই লোকটাকে বলেন হিন্দুর কাছে ক্ষমা চাইতে। যদি এই হিন্দু লোকটা ক্ষমা করে তাহলে এই লোকটা ক্ষমা পেল, নইলে ক্ষমা আর হবে না। মুসলমান তো দূরে রাখেন, হিন্দুর কাছে যদি ক্ষমা চাইতে হয় তো মুসলমানের কাছে চাইতে হবে না মনে হয়? হবে? তাহলে আপনার বাপকে বুঝান, আপনার দাদাকে বুঝান, যে টেন্ডার নিয়েছে, দায়িত্ব নিয়েছে, তাকে বলেন যে যতটুকু ঢালাইয়ের কাজ দিতে বলেছে ততটুকু ঢালাই দিতে হবে, 1 ইঞ্চি এদিক ওদিক করা যাবে না। আজকের পর থেকে কোনো বিশ্বাসঘাতকতা করবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর ফুপুর জমি কালকে সকাল হতে ফিরিয়ে দিব ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ দিতে? সবাই বলি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কাল সকাল হতে বোনের জমি বোনের কাছে চলে যাবে ইনশাল্লাহ।
আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। তো আমি যে কথা বলতে গিয়ে এতদূর চলে এলাম সেটা হচ্ছে এই যে সরদার, ক্যাশিয়ার, সভাপতি যে যেখানে দায়িত্ব পালন করছে যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে ওই কাজকর্ম আল্লাহ তাআলা এইচডি আকারে কিয়ামতের মাঠে দেখাবেন। এবার আপনাকে বলতে চাচ্ছি আজকের পর থেকে, এখন থেকে যদি তওবা করেন তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে এখানে তওবা করে বলেন, জনগণ আমি এতদিন যা করেছি ভুল করেছি, জনগণ আমি এতদিন যা করেছি তা ভুল করেছি, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা আমাকে ক্ষমা করেন। আমি আজকের পর থেকে আর সর্দারের পদে থাকতে পারি না, আমি আজকের পর থেকে ক্যাশের দায়িত্বে থাকতে পারি না। কেন? আমি তো সিগারেট পান করি, আমি তো গুল মাজি, আমি তো অমুক তমুক জিনিস খাই, আমি আজকের পর থেকে ক্যাশিয়ার থাকবো না ইনশাল্লাহ, আপনারা আমাকে ক্ষমা করেন। এইভাবে পদত্যাগ করা লাগবে। আপনি কেন দায়িত্ব নিলেন? আপনি তো গুলখোর, কেন আপনি দায়িত্ব নেবেন? আপনি তো সিগারেট খোর, কেন আপনি দায়িত্ব নেবেন? সম্মানিত দায়িত্বশীলগণ, সম্মানিত উপস্থিতি, আপনারা আমাকে খারাপ নিয়েন না, আমি আপনার দিনী ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। শত্রুতা আছে? আপনাকে আমি এর পূর্বে কোনোদিন দেখেছি? আপনারা আমাকে দেখেছেন? তার মানে আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, টাকা পয়সা নিয়েও নেই, জমি জায়গা নিয়েও নেই, কোনো কথাবার্তা নিয়ে নেই যে আপনার বিরুদ্ধে আমি কথা বলবো, তাই না? আপনাকে আমি চিনিও না।